চাইলেই 10-15 কিলোমিটার রাস্তা সোনা দিয়ে মুড়ে দিতে পারতেন। জানলে চমকে যাবেন, এই বিপুল পরিমাণ সম্পত্তি পাহারা দেওয়ার জন্য সম্রাট মুসা প্রায় 2 লক্ষ সেনা নিয়োজিত করেছিলেন। শোনা যায় 1324 সালে রাজা মানসা মুসা নাকি মক্কায় হজ করতে গেছিলেন। সম্রাট মুসার সেই হজ যাত্রা দেখে গোটা বিশ্বের মাথা ঘুরে গেছিল, কারণ প্রায় 60,000 জন কৃতদাস সেই হজ যাত্রায় সঙ্গী হয়েছিলেন সম্রাটের, আর তারা প্রত্যেকে নাকি হাতে একটা করে সোনার বড় দণ্ড ধরে হাঁটছিলেন। এছাড়াও সম্রাটের সেই জাঁকজমকপূর্ণ হজযাত্রায় 500 জন ব্যক্তিগত গোলাম এবং 100 খানা উটও ছিল। ওই 100 খানা উটের প্রত্যেকটির পিঠে নাকি 140 কেজি গুঁড়ো সোনার বস্তা চাপানো হয়েছিল। শোনা যায় হজ করতে যাওয়ার পথে সম্রাট মুসা নাকি কয়েকশো কোটি টাকা মূল্যের ওই সোনার গুঁড়ো গরিবদের মধ্যে দান করতে করতে গেছিলেন। ইতিহাস বলছে সেই হজ যাত্রার সময় সম্রাট মুসা নাকি মিশরের কায়রো অঞ্চলে এত বেশি পরিমাণ সোনা দান করে দিয়েছিলেন যে তারপর বেশ কয়েক বছর ধরে ওখানে জলের দামে সোনা কিনতে পাওয়া যেত। আমরা সকলেই জানি এই মুহূর্তে বিশ্বের সবথেকে ধনী ব্যবসায়ীর তালিকায় টেসলার সিইও এলন মাস্ক থেকে অ্যামাজনের মালিক জেফ বেজোস, কিংবা মাইক্রোসফটের প্রাক্তন সিইও বিল গেটস থেকে ভারতের ব্যবসায়ী মুকেশ আম্বানি, এই সমস্ত লোকেরাই রয়েছেন। কিন্তু ইতিহাস বলছে প্রায় 800 বছর আগে মানসা মুসার যা সম্পত্তি ছিল তার ধারে কাছেও এনারা কেউ পৌঁছতে পারেননি। মানসা মুসার জন্ম হয়েছিল 1280 সালে। তিনি ছিলেন মালি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সান্দিয়াতা কিতার ভাগ্নে। 1312 সালে মাত্র 32 বছর বয়সেই সম্রাট হয়ে গেছিলেন মানসা মুসা। প্রথম আফ্রিকান শাসক হিসেবে ইউরোপ এবং মধ্যপ্রাচ্যেও নিজের প্রভাব বিস্তার করেছিলেন সম্রাট মুসা। কিন্তু কিভাবে সর্বকালের শ্রেষ্ঠ ধনী হয়ে উঠেছিলেন এই সম্রাট মুসা, এবার আসি সেই কথায়। ইতিহাস বলছে 13 এবং 14 শতকে পৃথিবীর সবচেয়ে ধনী 3টি অঞ্চলের মধ্যে একটি ছিল পশ্চিম আফ্রিকার এই মালি সাম্রাজ্য। আসলে সেই সময় পৃথিবীতে যত সোনার খনি এবং নুনের খাঁড়ি ছিল তার বেশিরভাগটাই ছিল এই মালি সাম্রাজ্যে, অর্থাৎ পৃথিবীর অর্ধেক সোনার মালিকানা ছিল সম্রাট মুসার হাতে। আর তাই সোনা আর নুনের ব্যবসা করেই বিপুল সম্পদের মালিক হয়ে উঠেছিলেন সম্রাট মুসা। সেই সময় মানসা মুসার কৃতদাস এবং পরিচালকদের দেখলে বোঝা যেত না তারা সম্রাটের অধীনে কাজ করেন, কারণ তারা এক একজন নিজেদের শরীরে প্রায় 1.5 কেজি ওজনের সোনার গয়না পরে থাকত। ধন সম্পদের নিরিখে পৃথিবীর সবচেয়ে সম্পদশালী রাজা হওয়ার পাশাপাশি একজন সুদক্ষ সম্রাটও ছিলেন মুসা। তার সাম্রাজ্যে কেউ তাকে 1 পয়সাও খাজনা ফাঁকি দিতে পারত না। এছাড়া তার অধীনে ছিল বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যবসায়িক নদীপথ, যে ব্যবসায়িক নদীপথ ধরে ইউরোপীয় ব্যবসায়ীরা মালিতে ব্যবসা করতে যেত। মুসা তাদের থেকেও রাজস্ব আদায় করতেন। আর এভাবেই ধীরে ধীরে সর্বকালের ধনী সম্রাটে পরিণত হয়েছিলেন মানসা মুসা। কথিত আছে সম্রাট মুসা নাকি প্রতি জুম্মাবারে একটি করে মসজিদ নির্মাণ করতেন। সম্রাট মুসা মক্কা থেকে ফেরার পথে উট বোঝাই করে নিয়ে এসেছিলেন চিকিৎসা, জ্যোতির্বিদ্যা, দর্শন, ভূগোল, ইতিহাস, গণিত এবং আইনি বিষয়ের প্রচুর বইপত্র। সেই সময় নাকি বহু ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানও গড়ে তুলেছিলেন তিনি। আনুমানিক 1337 সালে মানসা মুসা মারা গেছিলেন, আর তারপরে ভেঙে পড়েছিল মালির অর্থনৈতিক অবস্থা। কিন্তু